দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা কুমড়োর ভর্তা থাকে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ রিমা থেকে রিমা বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি কুমড়োকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 2টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো শুকনা মরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। এরপর আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন, শুকনা মরিচ এবং কাঁচামরিচ। এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলা ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমি চুলার আঁচটা একদমই লোতে রেখে এগুলাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর একে একে উঠিয়ে নেব। আমার মরিচটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এই যে আমি এখন রসুনগুলো উঠিয়ে নিলাম। এরপর একই তেলে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজি করে দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিলাম। এখানে আরও পরিমাণ মতো তেল দিয়ে আমি একই তেলে একই পাইপ্যানে কুমড়োগুলো ভেজে নেব। আমি একে একে কুমড়োগুলো পাইপ্যানে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে যেন কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর ঢাকনা উঠিয়ে আমি কুমড়োগুলোকে উল্টিয়ে দেব। এই পাশটা আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন আমি ওই পাশটা সুন্দর করে ভেজে নেব। এই ক্ষেত্রে আরও কতক্ষণ আমি ঢেকে দেব। এই যে আমার কুমড়োগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম ভাজি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সবগুলো উপকরণ ভাজি হয়ে গেছে। এখন আমি হাতে মেখে ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি একে একে শুকনো মরিচ, কাঁচামরিচ এবং রসুনগুলো নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একে একে সবগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ঝালটা কম বেশি দিতে পারেন, আবার চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন। আমি দুইটাই দিয়েছি। আমার কাছে ভর্তার সাথে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন। এরপর একে একে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। এরপর এটার সাথে অ্যাড করব ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে মেখে নেব। এগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এটার সাথে অ্যাড করব ভাজা কুমড়োগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে আমি ভালো করে মেখে নেব। যেই কোনো অতিথি আপ্যায়নে আপনি এই ভর্তাটা রাখতে পারেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। অসম্ভব মজার হয় এই ভর্তাটা বানানো হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।